জামাইয়ের আবদারে চিংড়ি মাছ রান্না করব ডাঁটা আলু দিয়ে। কে কে এরকম তরতাজা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের ভাইয়া সকাল সকালই চলে গিয়েছিল চিংড়ি মাছ কেনার জন্য। আসলে চিংড়ি মাছটা কিন্তু আপনাদের ভাইয়া সেই সাথে আমার অনেক অনেক বেশি পছন্দের, সেজন্যই কিন্তু আমাদের চিংড়ি মাছটা বেশি বেশি খাওয়া হয়। আর সেটা যদি হয় নদীর চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই। আর দেখেন কি সুন্দর ডিমওয়ালা চিংড়ি মাছ, এগুলো কিন্তু বর্ষাতেই বের হয়। এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, এখনই কিন্তু এই চিংড়ি মাছগুলো পাওয়া যাবে। বর্ষা ছাড়া এই চিংড়ি মাছগুলো একদমই দেখা যায় না। অনেকগুলো চিংড়ি মাছ এনেছে, তাই আপনাদের ভাইও আমার সাথে এখন কেটে দিবে। এটা এখন খুব ভালো করে কেটে বেছে রেডি করে নেব, তারপর হচ্ছে রান্না করার পালা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চিংড়ি মাছ তো কেটে কুটে বেছে ধুয়ে রেডি করে রেখেছি, আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো এই তো রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ডাঁটা আলু দিয়ে। আর এই যে যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ভাইয়ার লাগানো। আপনাদের ভাইয়া কিন্তু ডাঁটাগুলো আমাদের বাগানে লাগিয়েছিল, তো ওই ডাঁটাগুলো তুলে দিয়েছে। আমি ডাঁটাগুলো কেটে ধুয়ে খুব ভালো করে রেডি করে রেখেছি। আর এইদিকে তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। যেই চিংড়ি মাছগুলো আপনাদের ভাইয়া এনেছিল সবচাইতে বড় যেগুলো, সেগুলোই হচ্ছে আজকে রান্না করে নেব। তো সর্বপ্রথম আমি তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দুইটাই একসঙ্গে এখন ভালো করে ভেজে নিব। তারপরে ময় মশলাগুলো দিয়ে দিব। এদিকে হচ্ছে আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে লবণ দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। তারপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে রান্না করলে হয় কি, মশলার যে একটা কাঁচা স্মেল থাকে এই কাঁচা স্মেলটা থাকে না। আর এতে করে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। জানি না কারা কীভাবে রান্না করেন, তবে আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করি। তবে সিম্পলভাবে রান্না করলেও খুব ভালো করে যদি মনোযোগ দিয়ে আর মন দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু ওই রান্নাটা খেতে অনেক অনেক বেশি মজার হয়। আর আপনাদের ভাইয়া যেহেতু খেতে চেয়েছে তাহলে তো কোনো কথাই নেই, এটা কিন্তু অনেক মন দিয়ে আর অনেক ভালোবেসে রান্না করতে হবে, এটাই নিয়ম। মানে আমার কাছে মনে হয় হাজব্যান্ডরা খেতে চাইলে একটু ভালো করে মজা করে ভালোবেসে রান্না করলে হয়তো বা বেশি মজার হয়। যে কোনো জিনিস, সেটা হোক তরকারি বা অন্য কোনো রান্নাবান্না, যেটাই হোক না কেন। আর আমি কিন্তু সেটা খুব ভালো করে মন দিয়েই করে থাকি। আসলে আপনার ভাইয়া আর আমার মধ্যে কিন্তু অনেক অনেক মিল রয়েছে। যেমন আপনাদের ভাইয়া যেই সব জিনিসগুলো পছন্দ করে, খাওয়ার জিনিস হোক বা অন্য কোনো কিছু, তো ওই জিনিসগুলো না আমিও অনেক বেশি পছন্দ করি বা অনেক বেশি ভালোবেসে খেয়ে থাকি। তো এই তো এখানে কিন্তু আমি যখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তখন ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আসলে সবজি হোক বা ডাল হোক, মানে যেটাই হোক, যত সুন্দর করে আপনি রান্না করবেন খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। আর এর আগের দিনের ডাল ছিল, তো ওই ডালটা হচ্ছে আমি গরম করে নিয়েছি। তো আজকে ওরকমভাবে কিছুই রান্না করব না, যেহেতু এক পদ তরকারি দিয়েই আমাদের হয়ে যায়। আপনাদের ভাইও সেরকমভাবে অন্য কিছু খেতে চায় না, সেই সাথে আমিও। তো ভাবলাম যে শুধু শুধু কেন আর রান্না বান্না করে নষ্ট করব, সেজন্য এক পদের তরকারি, সেই সাথে ওই ডাল দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তো এদিকে আমি সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে তো ঝোলের পানিটা এখানে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে রান্না করে নেব, পরিমাণ মতো ঝোলটা রেখে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এই তো এদিকে আমার পরিমাণ মতো ঝোলটা রাখা হয়ে গিয়েছে, সেই সাথে আমি নামিয়েও নিয়েছি। অনেকটা লোভনীয় লাগতেছে, তাই না? খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে। তো এইদিকে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, এটা হচ্ছে মাহিরার দাদির জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। তো এই তো ওইটা দিয়ে দিব, আর এদিকে হচ্ছে এই তরকারি দিয়ে আমরা খেয়ে নিব ইনশাল্লাহ। দেখেন কি অবস্থা হয়েছে, আজকে ভাত গড় দিতে গিয়ে ভাত একদম পড়ে একাকার হয়ে গিয়েছে। এরকমটা না প্রায় সময়ই হয়। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।